শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি অনেক রকমের হয়। একটা হলো পার্শিয়াল রিপ্লেসমেন্ট হয়, যেখানে আমরা শোল্ডার জয়েন্টটা হলো, এটাও খানিকটা বল এন্ড সকেট, আমরা যেটা আপনারা একটু মানে বেশি বুঝবেন আর কি, হিপ জয়েন্টের মতো যেটা এইভাবে থাকে আর কি। তো আমাদের শোল্ডারেরও এখানে একটা মাথা থাকে আর একটা সকেটের মধ্যে যায়। তো এই সকেটের পার্টটা যদি আমরা না রিপ্লেস করে শুধু এই বলের পার্টটা রিপ্লেস করে দিই, তাহলে ওটাকে বলে হেমি আর্থ্রোপ্লাস্টি, মানে পার্শিয়াল শোল্ডার রিপ্লেসমেন্ট। একটা আছে হলো টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট, এবং আরেকটা আছে হলো রিভার্স শোল্ডার রিপ্লেসমেন্ট। তিনটেই শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি, এবং আমরা বিভিন্ন কন্ডিশনে এই তিনটে সার্জারি করে থাকি। শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন হতে মানে তিন চারটে আমাদের মেন কজ থাকে। একটা ধরুন আর্থ্রাইটিস, যেটা হাঁটু রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট যে কারণে হয়। একটা হলো এমন চোট লাগা যে ওখানে শোল্ডারের সব মাসেল গুলোর খুব ইনজুরি হয়ে যাওয়ার কারণে শোল্ডার কেউ পেশেন্ট হাত তুলতে পারছে না। এটা হলো দুটো কারণ। আর 3 নম্বর কারণ হলো কারোর খুব খারাপ ফ্র্যাকচার হয়েছে, যে প্লেট দিয়ে ওটাকে আমরা সেটিং করতে পারছি না, তখন উই ক্যান গো টু রিপ্লেসমেন্ট। তো এই তিনটে মেন কজ। ইট ইজ পোস্ট ট্রমাটিক, খুব বাজে চোট লেগেছে, হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ইট ইজ পোস্ট মাসেল ইনজুরি বা রোটেটর কাফ ইনজুরি। তো এই কাফ ইনজুরি পেশেন্টস যাদের হাত উঠছে না বা এই মাসেল গুলো সব ডিফাংক্ট হয়ে গেছে। আর থার্ড কজ হলো শোল্ডার আর্থ্রাইটিস। এরকম এজ লিমিট বলে কিছু নেই। আর্থ্রাইটিস এল্ডারলি পেশেন্টদেরই হয়, তো আমরা হয়তো 70-80 বছর বয়সেও শোল্ডার রিপ্লেসমেন্ট করে থেকেছি বা রিভার্স শোল্ডার করে থেকেছি বা দেখেছি করতে হতে। তো এরকম এজ লিমিট অ্যাজ সাচ কিছু নেই। দেখুন, একটা জিনিস বোঝাই আপনাদের, এজ লিমিট অফ সার্জারি সার্জারি পয়েন্ট অফ ভিউ থেকে হয় না। এজ লিমিট অফ সার্জারি হয় অ্যানাস্থেসিয়া পয়েন্ট অফ ভিউ থেকে, পেশেন্টটাকে অজ্ঞান করা যাবে কি যাবে না, বা পেশেন্ট সেই অজ্ঞানের ওষুধটা নিতে পারবে কি পারবে না। দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস। বা ধরুন খুব লম্বা সার্জারি একটা চলবে আর কি। তো দিজ আর নট ভেরি লং সার্জারিজ, দিজ আর মডারেটলি লং সার্জারিজ। তো সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপার এজ লিমিট, তা বলে হ্যাঁ, যদি এখন পেশেন্ট খুবই আনফিট থাকে, 85 বছরের ওপরে হয়ে যাচ্ছে, তখন আমরা হয়তো সেই রিস্কটা নেবো না, নর্মালি ওষুধ খায় চালিয়ে দেবো। আবার আপনাকে বলছি, সার্জারিটা অ্যাভয়েড করার জন্য মানে আমাদের কিছু এগুলো অর্থোপেডিক সার্জারি, দের আর নো সাচ থিং এজ প্রিভেন্টেবল থিংস। তো যে কারো চোট লাগতে পারে, এবং বাজেভাবে চোট লাগলে তাকে সার্জারি ছাড়া আর কোনো অপশন থাকবে না। বা তার যদি জেনেটিক কোনো কজ থাকে বা পুরোনো চোট থেকে থাকে যার জন্য শোল্ডার আর্থ্রাইটিস হয়ে গেছে, সেটাও তখন সার্জারি অ্যাভয়েড করা যাবে না। সার্জারি অ্যাভয়েড করুন, আইদার ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য পেন অর ইউ হ্যাভ টু গেট অপারেটেড। দিস ইজ দ্য অনলি ওয়ান। ইফ ইউ ক্যান প্রিভেন্ট দ্য কজ, ইউ ক্যান প্রিভেন্ট দ্য সার্জারি। আমরা যে কোনো শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি করা হয় মুভমেন্ট দেওয়ার জন্য, তাই মুভমেন্ট একদম পরের দিন বা এক সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হয়। এবার পেশেন্টের রিকভারি পিরিয়ড অনুযায়ী পেশেন্টের মুভমেন্ট করতে পারে পেশেন্ট। তো সেটা হলো, মোটামুটি ধরে রাখুন, যদি কেউ খুব ভালো করে ফিজিওথেরাপি করে, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে রিলেটিভলি ভালো রেঞ্জ অফ মোশন পেয়ে যাবে। যদি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে সে ভালো রেঞ্জ অফ মোশন না পেতে পারে, ধরুন আরো তার 1-2 সপ্তাহ লাগলো, মোটামুটি বেসিক্যালি 3 থেকে 4 সপ্তাহ ধরে রাখতে হবে টোটাল রিকভারি পিরিয়ড। রেস্ট্রিকশন কিছু থাকে এখানেও, আমরা খুব ভারী লোড নিতে দিই না পেশেন্টকে, স্পেশালি ইন কেসেস অফ রিভার্স শোল্ডার আর্থ্রোপ্লাস্টি। রিভার্স শোল্ডার আর্থ্রোপ্লাস্টি ইজ মেইনলি ডান ডিউ টু পেন, যেখানে আমাদের রোটেটর কাফ আর ফাংশন করছে না বা হাত পেশেন্ট ওঠাতে পারছে না, খুব ব্যথা ট্যাথা হচ্ছে। তো তখন আমরা খুব বেশি লোড ওঠাতে দিই না। বা এবার ধরুন টোটাল শোল্ডার বা শোল্ডার পার্শিয়াল রিপ্লেসমেন্ট করে কোনো থ্রোয়িং অ্যাক্টিভিটি, বা ধরুন কেউ ক্যাচ ক্যাচ খেলছেন বা ব্যাডমিন্টন খেলছেন, এইগুলো করা যাবে না। ওভারহেড থ্রোয়িং অ্যাক্টিভিটি উইথ র্যাপিড স্পিড এইগুলো করতে দেবো না, বা খুব বেশি লোড তুলতে দেবো না।